এক ব্যক্তি গেছে ডাক্তারের কাছে, যায় বলছেন ডাক্তার সাহেব আমার পেট বিষায়। ডাক্তার বলছেন তোমার বয়স হয়ে গেছে, পেটটা একটু একটু বিষাবই। তাহলে বিষাবই না? হ্যাঁ বিষাবই। তাহলে গাঢ় আছে একটু সিম সিম করে বিষায়, তোমার বয়স হয়েছে বিষাবই। স্যার আমার যে বদহজমি হয়, তোমার বয়স হয়েছে একটু বদহজমি হবই। ও স্যার আমার যে খাবার ইচ্ছা যায় না, তোমার বয়স হয়েছে একটু কম কম রুচি হবই। যখন সিরিয়াল খাওয়া ধরছে হবই হবই, রোগীর এমন রাগ উঠছে ভাই, একটু সিধা এক থাপ্পড় মেরে দিয়েছে ডাক্তারের গালে। ডাক্তার সাহেব কয় আমি রাগ করবো না, গুসা করবো না, কারণ তুমি যে থাপ্পড় দিয়েছো, তুমি তোমার পাক শক্তি হারায় লাইছো, তুমি সেন্সলেস হয়ে গেছো। মানুষ বুড়া হইলে কন্ডিশন এইটাই হয়, এই জন্য আমি মাফ করে দিলাম, যাও। থাপ্পড়কে ঘুষি দিলেও কিছু বলবো না। ফর এক্সাম্পল, আমার সর্বঙ্গে ব্যথায় আমি ওষুধ লাগাবো কোন জায়গায়, আমি ট্যাবলেট খাবো কোনটা ভাই? আমি তো বিষয় অনেক দেখতেছি, এই জন্য আমি সবকিছু বিষয় বাদ দিলাম। মানুষ যদি মসজিদের সাথে মন লাগায়, ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মসজিদ ওয়া বিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যাদের কলিজা, যাদের দিল, যাদের কলব মসজিদের সাথে সব সময় লিংক থাকে, সম্পর্কিত থাকে, মহান রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন আমি আল্লাহ স্বয়ং সে বান্দা বান্দির উপরে ছায়া ধরে থাকবো। ওই কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন রোদে তারে কিছু করতে পারবে না। এই জন্য আমি দুস্তি বানাইবো কার সাথে? মসজিদের সাথে। আপনার সাথে আমার দুস্তি বানায় লাভ নাই, কারণ আপনার দুস্তি 10-5 বছর টিকতে পারে, তারপরে নাও টিকতে পারে। আর যদি টিকে যায়, হায়াত পর্যন্ত টিকবে, কবরে কিন্তু আপনি আমার সাথে যাবেন না। আমি যতই আপনাকে দুস্থ ডাকি, আমি আপনাকে যতই ভাই ডাকি, আমি আপনাকে যতই বেওয়াই ডাকি, আমি আপনাকে যতই চাচা ডাকি, চাচি ডাকি, মাওই ডাকি, তাওই ডাকি, কিয়ামত পর্যন্ত এই সমস্ত কোন রিশতা থাকবে না, কবর পর্যন্ত কোন রিশতা থাকবে না। কবরে যাবার পরে কেবলমাত্র আপনার আমল হবে, আপনার বাহাদুরি। সুবহানাল্লাহ। এখন তো সবই দাবি দেয়, চিন্তা করো না, আমি আছি, আমি আছি। এমএলও চিল্লায়, নেতাও চিল্লায়, মেম্বারও চিল্লায়, ওই পঞ্চায়েতের প্রেসিডেন্টও চিল্লায়, ওই ডিস্ট্রিক্টেও চিল্লায়, বস্তির মানুষ সবাই কয় চিন্তা করো না, চিন্তা করো না। কিন্তু এমন একটা দিন আসবে কারো কোনো বার্তা চলবে না, কথা চলবে না। সেটা হলো মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যেদিন যেই মারা যায় সেদিন তার জন্য কিয়ামত হয়ে যায়, সেদিন কেউ কারো হবে না। আপনাকে মসজিদের খাটিয়াটা বাড়ি করে ওঠানো হইবে, একে সুন্দর গোসল দেওয়া হইবে, মার্কিন কাপড় শেষবারের মতন পিন্দে দেওয়া হইবে। আমি কত সুন্দর জুব্বা পিন্দে আসছি, দর্জিকে বলছি দেখো ভালো করে বানাইও, যাতে ছোটও হয় না, খাটো হয় না, লম্বাও হয় না, চিপাও হয় না, বেশি ঢুলাও হয় না। দর্জি যদি কোনো ভুল করছে, আমি দর্জির সাথে তর্ক পর্যন্ত করেছি, কিন্তু আমি যেদিন মারা যাইব এই জুব্বার অধিকার আমার কাছে নাই, আমার এই কুটের অধিকার কোনো কিছুই নাই। মন পছন্দ হিসাবে বস্তির মানুষের ইস্তাদারে ইষ্টি করম্বে দোকান থেকে আমার জন্য মার্কিন কাপড় এনে আমাকে পরায় দেবে এবং আমাকে সাদা পোশাক দাড়ি বানাইয়া খাটিয়ার উপরে উঠাইয়া সারা বস্তির মানুষ আমার পিছনে পিছনে যাবে, আমি সামনে সামনে যাইব। এইভাবে কবর পর্যন্ত যাওয়া হইবে। পরে একটা ফিল্ডের ভিতরে কাতারে কাতারে দণ্ডায়মান হইয়া আমার লাশটাকে সম্মুখে রাখিয়া সাজদা তাকবীর দিয়ে জানাজার নামাজ সম্পূর্ণ করা হইবে। আর সর্বশেষে আমার লাশটাকে দুইজন ব্যক্তি ধরে কবরের ভিতরে নামাইবে। যখন নামাইবে তখন সমাজ নাই, জামাত নাই, মাত্র দুইজন মানুষ, মাত্র দুইজন ব্যক্তি। যখন আমাকে নামান শেষ, উপর থেকে ইমাম সাহেব বলবেন এখন তোমাদেরও তো উঠার পাল্লা, তোমরা উঠে যাও। কিন্তু এখন যে তোমরা উঠবে
এই লাশটাকে কে গ্রহণ করবে, কার হাতে সুপুর্দ করবে? এতক্ষণ পর্যন্ত তো সমাজ ছিল, জামাত ছিল, জানাজার মানুষ সারাটাই সাড়া দিল, তারা তাকবীর বলল, দোয়া করলো, কিন্তু এখন তো কেউ নাই, চারদিকে অন্ধকারী। গতিকে আমি একটা দোয়া শিখাই দেই, সেই দোয়াটা কও এবং লাশটা কবরের ভিতরে হাওয়ালা করে দাও। সেই দোয়াটা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ মদিনা ওয়ালা নবী। আপনি বিনে কোনো উপায় নাই। এখন এই লাশের কেউ নাই, চারদিকে তাকায় দেখলাম সমাজ জামাত আস্তে আস্তে করে চলে যাইতেছে যার যে কামে কাজে। এখন তো কবরস্থান খালি হয়ে যাবে, কবরের পাশে কেউ থাকবে না। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই অন্ধকার কবর উজালা করনেওয়ালা কেবলমাত্র আপনিই হবেন। আরে তাকবীর! আজ মুসলমানের এত খারাপ অবস্থা কেন? ফিলিস্তিনের মুসলমান চিল্লাইতেছে আল মাদাদ, আল মাদাদ করে, সহায়কারী কেউ বের হয়ে যাইতে আছে না। আজ কেউ কারো দিকে হয় না। কেউ যদি মরছে, কেউ যদি মার খাইছে, একজন কাজ দিয়ে যায়, ভিডিও বানায় ফেসবুকের ভিতরে শেয়ার করে, তারপরও তারে দূরে টাইনে বাঁচায় না। হায় রে, কি হয়ে গেল দুনিয়ার ভিতরে? আপনারা বলেন, দুনিয়াতে শান্তি আসছে? আমি বলি মুঠেও শান্তি আসে নাই। মহান রব্বুল আলামিন বলেন, শান্তি যদি আনতে চাও তাহলে কোরআনের বার্তা শোনো এবং শোনাও। মহান আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বুঝুন সুবহানাল্লাহ। বলেন, তোমার কলিজা দিল মন ওই সময় শান্তি পাবে যখন তুমি মসজিদে যাবা, নামাজে দাঁড়াইবা, নামাজের পরে দুরূদ সালাম হইবে, মুনাজাতে চোখের পানি তারাহারে ফালাইবা, চোখের পানি ফালানির পরে দেখবা তোমার কলিজা পাতলা হয়ে গেছে, তোমার দিল দিমাগ পাতলা হয়ে গেছে, তোমার টেনশন ডিপ্রেশন সমস্ত কিছুই শেষ। নামাজের মাধ্যমে মানুষের বাড়িতে শান্তি আসে, রহমত আসে, বরকত আসে। যদি যাচাই করে দেখবার ইচ্ছা আছে, আজ থেকে শুরু করো। নামাজটা কিন্তু আদত, অভ্যাসের ভিতরে পরিণত করা লাগবে। একদিন পইরে যদি কও নামাজের নিশা কেন লাগলো না, একদিনে কোনোদিন নামাজের নিশা লাগবে না। যেরকম লাগবে, এই যে মোবাইলটা আমি 2 বছর সময় বাসটা করে আইছি, এই যে মোবাইলটা এখন বর্তমানে এরকম অভ্যেস হয়ে গেছে, কেউ মোবাইল ছুঁয়ে আসে না, বাড়ির থেকে বেরোনি আর মোবাইলের কথাটা মনে পড়ে, আরে মোবাইল তো ছুঁয়েছে। পকেটে সাক্ষী দেয়, হাতে সাক্ষী দেয়, যেরকম দেয় না নাই। তার মানে হেঁটে এমন একটা অভ্যেস হয়ে গেছে, এখন আর কেউ বলে দিতে লাগে না। আমার স্ত্রী, আমার বেটি, আমার ভাতিজি, আমার ভাগ্নি আমাকে বলে দেওয়া লাগে না যে মোবাইল রেখে চলে গেছেন। আমার শরীরের ভিতরে একটা অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়, যেরকম ঠিক না? মোবাইল রেখেছি, মোবাইল রেখেছি, মোটামুটি 2 কদম যাওয়ার পরেই শরীরে একটা অ্যালার্ট দেয়, সাউন্ড দেয়, মোবাইল পেয়ে চলে আসছেন, যেরকম ঠিক না? তারপর আমরা মোবাইলটা নিয়ে আসি। এটা কেমনে হয়েছে? মোবাইল হাতাইতে হাতাইতে, দেখতে দেখতে, স্পর্শ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এখন আপনার শরীরেই সাক্ষী দেয় যে মোবাইল নিয়ে আসার যেরকম ঠিক না? নামাজ শুরু করেন, নামাজের আদত আনেন, নামাজের অভ্যাস আনেন। একদিন এমন একটা দিন আসবে, যতই আপনি সুন্দর খানা খান, সুন্দর বিছানা পান, আপনার তো ঘুমে ধরতে আছে না, খালি ই কাত থেকে ও কাত হন, আপনি খালি ই কাত থেকে ও কাত হন। তার মানে এখনো বোধহয় আপনি এশার নামাজও পড়েন নাই। আপনার শরীর আপনাকে এলাক করতেছে, এশার নামাজ আদায় কর। মানুষ নামাজি হয়ে গেলে না, শয়তানও হেল্প করে। যেরকম কারা হেল্প করে, আরো যেরকম কারা হেল্প করে। মানুষ যখন নামাজি হয়ে যায়, শয়তানেও তবলিগ করে। মানুষ যখন নামাজি হয়ে যায়, শয়তানেও ওয়াজ করে। মানুষ যখন নামাজি হয়ে যায়, শয়তানেই জাগায়া দেয়। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, একদিন ওনার ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছিলেন, কারণে আল্লাহর দরবারে এমন কান্দা কান্দিয়েছিলেন, মহান রব্বুল আলামিন তার কান্দনের বদলায় 400 দিনের ফজরের নামাজ জামাত সহকারে সওয়াব দান করে দিয়েছিলেন। এই সওয়াব দেখা দেখা
শয়তানে মনে মনে বেজার হাইরে কত কষ্ট করে বেড়ার নামাজটা কাজা করাইছিলাম। খলিফা হুজুর গান আল্লাহর মহান উনি কি নামাজ কাজা করে? বহুত মেহনত লাগছে আমার নামাজ কাজা করতে, কিন্তু নামাজটা কাজা করাই কোন লাভ হইল? কানতে কানতে 400 ফজরের নামাজের সওয়াব নিয়ে আল্লাহ নিঃশ্বাস করে লাইছে। যেরকম সুবহানাল্লাহ, এটা কোনটা হইল? এই চিন্তায় ডিপ্রেশনে শয়তান দিন কাটায়। একদিন হঠাৎ করে আবার ফজরের নামাজ কাজা হওয়া শুরু হয়ে গেছে। কারণ খলিফা বুজুর্গান দিনের রাত্রে যদি কোনো ক্লান্তি কাম করে, ক্লান্তি কাম করার জন্য ফজর একটু লেট হয়ে যাওয়ার ধরে, যেরকম ধরে না নাই? এই যে আমি যে আপনাদের এখান থেকে যাবো না, যাই ফজরের নামাজ ধরবো, ফজরের নামাজ পড়ে ঘুম। কারণ ঘুমানির পরে ফজর ধরা বড় মুশকিল। কারণ সারা রাত্রের ঘুম যখন আমাকে চাপা দিয়ে বসবে, তখন নামাজ কাজা হওয়া অনিবার্য। এই জন্য আগে ফজর নামাজ আদায় করো, যেরকম সুবহানাল্লাহ। সেদিন একটু লেট হয়ে যাবার ধরছি, ইবলিশ আমিরে মাবিয়ার বাড়িতে সেটাকে হুজুর, ও হুজুর তাড়াতাড়ি ওঠেন, ফজর কাজা হয়ে গেল। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়েছেন, চোখটা খুলছেন। চোখটা খোলার পরে কয়, তুমি কেডা? দেখি না তো, খালি আওয়াজটা শুনি। আমার দেখার দরকার নাই, আমি শয়তান ইবলিশ খুবিশ। সর্বনাশ, শয়তান খুবিশ ইবলিশের নামাজে লেখেটাকে এটা তুমি প্রথম শুনলাম। ওইটার একটা কারণ আছে। আজকে যে আমি আপনারে হেল্প করছি, আজকে যে আমি আপনারে ডাইকে তুলছি নামাজ পড়ানোর জন্য, ইয়ার ভিতরে একটা কাহিনী আছে। একদিন আমি বড় মেহনত করে কষ্ট করে আপনার নামাজটা কাজা করাইছিলাম। এমন কান্দা কান্দিছিলেন আল্লাহর দরবারে, আপনার চোখের পানি দেখে আল্লাহর মায়া লেগে গিয়েছিলেন। 400 দিনের ফজরের নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিয়েছিলেন। আজকে তো ওই পাল্লায় দেখতেছি, আজকেও যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, কালকে সকালে উঠে তো আপনি আবার কান্দা শুরু করবেন। এমন কান্দা কান্দবেন, আজকে হয়তো 400 থেকেও বেশি নিতে পারেন। এই জন্য আমি ভাবলাম 400 নেওয়ার দরকার নাই, একটা ফজরের নামাজই নেন। জানা হোক যে নিয়ত নিয়েই করুক না কেন, শয়তানে কামটা কিন্তু হেল্প করছে তো, যেরকম করছে না নাই, সহায় করছে তো। এখন কথা হইল গিয়া, নামাজের অভ্যেসে যদি হয়ে যান, কেউ আপনাকে থামাইতে পারবে না, আটকাইতে পারবে না। সেদিন থেকে আপনি পাক পবিত্র হয়ে যাবেন, পরিচ্ছন্ন হয়ে যাবেন, আতর ব্যবহার করবেন, আপনার লুঙ্গি কাপড় পরিষ্কার আছে না নাই, এই খবরটা আপনি নিজে রাখবেন। এই নামাজে আপনাকে এতটুকু ফায়দা দিবেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে এই ফায়দা সমূহকে এক জায়গায় একত্রিত করে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমারে বাধা দিবে অসভ্যালি থেকে, নামাজ তোমারে বাধা দিবে অশ্লীলতা থেকে, নামাজ তোমারে বাধা দিবে গান্দি গালাজ থেকে, নামাজ তোমারে বাধা দিবে গীবত থেকে, চুগলামি থেকে। নামাজ তোমারে পাক পবিত্রতা শিখাবে। কারণ যখন তুমি নামাজ পড়বে, সব সময় তোমার খেয়াল রাখার দরকার পড়বে আমি পবিত্র আছি না নাই। কারণ কোন সময় যায় যে মুয়াজ্জিনে ডাক মারবেন, হাইয়া আলাস সালাহ, এইটার তো কোনো নিরিখ নাই, ঠিক নাই। বকু টাউনে যাওয়ার পরও তো নামাজ হয়ে যাইতে পারে, স্কুলে যাইও তো নামাজের সময় হয়ে যাইতে পারে, হাটে বাজারে যাইও তো নামাজের সময় হয়ে যাইতে পারে। আমার মা বোনেরা রান্না বাড়া করতেও তো নামাজের সময় হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নিজেকে নিজে তৈয়ার রাখে। নিজেকে নিজে তৈয়ার রাখা মানে মৌতের জন্য তৈয়ার রাখা। সুবহানাল্লাহ। আসুন আমি মসজিদের বিষয় নিয়ে কিছু ওয়াজ করি। মসজিদকে আমরা মসজিদ হিসাবে দাম দেই না। মসজিদ যে কত বড় মূল্যধন, কত বড় নিয়ামত, কবি নজরুল ইসলাম এই নিয়ামতটাকে কবিতার মাধ্যমে বয়ান করছে। যদি আপনাদের সদিচ্ছা আছে একবার চিল্লায় বলেন, শুনবেন না নাই? আরো যেরকম শুনবেন না নাই? তাই আগে যে উর্দু নাচ শোনেন, উর্দু নাচের উপর আমি বাংলাটা করি, তাতে করে ভালো হয় না খারাপ হয়?
कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এখন তো কিছু বুঝতে আছেন না, কিন্তু মোবাইল কেনার পরে যদা মূর্খ হয়েও 20টা ইংলিশ শিখে লাইছে। যেরকম শিখছে না, তাহলে মোবাইলই চালাবার পাবে না। অদ্ভুত অদ্ভুত ইংলিশ শব্দ, ডাউনলোড, ডিলাইট, রেকর্ডিং, অডিও, ভিডিও, আর কত কিছু ইংলিশ না শিখলে তো মোবাইলই চালাতে পারবে না। কারণ এর ভিতরে যে দিল মন দিয়ে লাইছেন, আশেক হয়ে গেছেন, ভক্ত হয়ে গেছেন, এই জন্য শেখার দরকার পড়ছে। এখন পর্যন্ত নামাজের ভক্ত হন নাই, মসজিদের ভক্ত হন নাই, নবীদের নাতের ভক্ত হন নাই, এই জন্য উর্দু ভাষা শিখার আপনাদের দরকার পড়ে নাই। আজ থেকে ভক্ত হয়ে যান, সব ভাষায় আপনার বোঝে ধরবে। যেরকম যেরকম আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ভাঙা ভাঙা ভাষা কয়, তার উপরেও আমি বুঝি। আমাদের বাড়ির ছোট ছোট নাইনাতিন আছে না নাই, ছোট ছোট বাচ্চা আছে না নাই, বাচ্চা আছে না নাই, ছোট বাচ্চা বাচ্চা কি কয়, মা বাবা বুঝে, যেরকম বুঝে না নাই। বিস্কুটের বিক্কু, যেরকম বিক্কু হয় না নাই, পানিরে কয় মাম। প্রথম যখন বের করে মা 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 কবার ধরে মায়ে বুঝালায়, মা তখন পানি ছেটেছে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আগে আপনি ভক্ত হয়ে নেওয়া লাগবে, ভক্ত আমরা সবকিছু বুঝবেন। আর যদি ভক্ত হন নাই, তাহলে আমার ওয়াজ করে লাভ নেই। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह। ओ मस्जिदे मुसल्ली भाईरा, আপনারা যে মসজিদে নামাজ পড়তে যান, জামাত শেষ করে আবার বাড়ির দিকে ফেরত হন, যেদিন আপনি মারা যাবেন, আমি যেদিন মারা যাব, সেদিন এই মাটিটা চিল্লায় চিল্লায় কান্দিবে, হায় রে হায়, আর আমার বুকে দিয়ে অমুক নামাজি হাইটে হাইটে যাইবে না। আর আশা রাখেন আপনার কবর, আমার কবর যাতে কোনো মসজিদের পাশে হয়। কবি নজরুল ইসলাম মরে যাওয়ার আগে, ইন্তেকাল হওয়ার আগে এই কবিতাটা গেয়ে গিয়েছিলেন, আমি মরার পরে আমার শেষ নসিহত গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট, আমার কবরটা জানি মসজিদের পাশে গভর্নমেন্টের ব্যবস্থাপনায় করা হয়। বলেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন দূরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। ও ভাই, আজান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রে হাই, ও ভাই পাইবে রে হাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। যেরকম আপনারা আমরা নামাজ পড়তে চাই না, চাই না,
অনেক তরিকপন্থী মানুষ বেড়েছে, পীরের কাছে বায়াত করলে সেদিন থেকে নামাজ গায়েব হয়ে যায়। সারা দায়িত্ব বলে দিয়া লাইছে পীর সাহেবের। এরকম ভণ্ড সুন্নি হবেন না, কানে ধরে তওবা কইরা আজকে থেকে আসলি সুন্নি হয়ে যান। যে নাকি আসলি সুন্নি হবে সে কোনোদিন নামাজ কাজা করবে না। হুজুর সময় নাই, কর্ম কিছুদিন পরে বলবো। পেঁয়াজ এখন 80 টাকা কেজি এসে তাও কিনে খান। যেরকম খায় না নাই? 150 টাকা হইলে খাবেন না নাই? 200 টাকা হইলে খাবেন না নাই? টেকা উঠাবার যাই 2.5 ঘন্টা যদি খাড়াই থাকুন লাগে থাকবেন না নাই? হসপিটালে যাইয়া ডাক্তার ধরতে যদি 5 ঘন্টা দাঁড়ায় থাকুন লাগে থাকবেন না নাই? আর যাওয়ার সাথে সাথে যদি ডাক্তার পাওয়া যায় দেখাবেন না নাই? যেরকম দেখাবেন না নাই? বিবিএ ভাত রাঁধতে যদি দেরি করে লাইছে দেরি করে খাবেন না নাই? তাহলে তো আপনি বিজি না, ঠিকই তো আছে। খালি নামাজের সময়টা নাই, যেরকম ঠিক না? সারা সময় আছে, অযথাই সময় চলে যেতেছে, কোন হিসাব কিতাব নাই। যেন 15 মিনিটের একটা জামাত নামাজের দরকার পড়ে গেল, মৌলভী ওয়াজ করতেছে, মসজিদে যান নামাজ পড়েন, সেই সময় সারা বিজি একাত্র হয়ে গেছে। হুজুর আর কিছুদিন যাবার দেন, আর একটু রেডি হয়ে নেই, সময়টা ফাঁকা করবার চায়। ফাঁকা কইরা স্পেস বাইর কইরা সময়টাকে নির্মল কইরা সে নামাজি হইবে। আমি চিন্তা করে দেখলাম এটা অসম্ভবের ব্যাপার। কারণ আমি যখন বিবাহ করেছিলাম আমি ছিলাম আর আমার স্ত্রী ছিল, সিম্পল বাজার করলে হয়ে যাইতো। যখন আমার এখন 3টা সন্তান হয়ে গেছে, এখন আর আমার কাছে 5 মিনিটের সময় নাই। আপনি কোন দিনের আশায় বসে আছেন? বেটি বিয়া দিলে নাতিন হবে, বেটা বিয়া করাইলে নাতিন হবে, সালা বাড়বে না কমবে? তাহলে আমার সময় বাইর করে দেন, যে সময়টা বাইরেলো সময়টা বাড়ানির উপরে আমি নামাজটা পড়বো। হুজুর আমার কিছু বিজি কইমেন, বিজিটা কমার উপরে আমি নামাজ পড়বো। হুজুর আমার দেখায় দেন ফাঁকা সময় কোন সময় আসবে? মরার আগ পর্যন্ত ফাঁকা সময় আসবে না। মানুষ আস্তে আস্তে বিজি হইতেই থাকে, বিজি হইতেই থাকে। ইয়ার মাঝখানে আল্লাহর কাম করা লাগবে। মহান আল্লাহ এইটা বলে নাই সারা 24 ঘন্টা তাসবিহ একটা নিয়ে মসজিদে পড়ে থাকো। আর মহিলাদেরকে এটা কয় নাই যে 24টা ঘন্টা তোমরা স্বামীর খেদমত করো এবং 24টা ঘন্টা তোমরা তাসবিহ পড়ো। যেরকম আল্লাহ রোটেশন করছে না নাই, রুটিন বানায় দিয়েছে না নাই? যেরকম আল্লাহ খেয়াল রাখছে তো আমাদের, যেরকম খেয়াল রাখছে না নাই? যোহরের সময় নামাজ দিয়েছে, আল্লাহ জানে বান্দা বাড়ির ভাত খাবার দাও, যেরকম ঠিক না? আসরের সময় বিবিরে জিজ্ঞাসা করবার যাবে আজকে কি কি বাজার, যখন জিজ্ঞাসা করবার যাবে তখন নামাজটা পড়ে নিলে। আর সন্ধ্যাবেলা তো আপনার বাড়িতে আসাই লাগবে, আপনি নামাজটা পড়ে নেবেন, তার খানিক পরে এশারের নামাজ পড়ে নেবেন। তারপর আল্লাহ কয় আমার মায়া লাগছে, বান্দা এখন ঘুমাবে। এশার পর থেকে ফজর পর্যন্ত আর কোনো নামাজ দিলাম না, বান্দা এখন খালি ঘুমাও আর ঘুমাও। কিন্তু এশার নামাজ পড়ে ওযু সহকারে যদি ঘুমায় যান, ফজরের নামাজ পর্যন্ত ঘুমাইছেন ওযু সহকারে, সেদিন রাত্রে যদি আপনি মারা যান, আমার নবী বলেন আপনি শহীদানের মরা মরলেন। এবং আপনি এশারে নামাজ পড়ে ওযু সহকারে যদি ঘুমায় গেলেন, ফজর পর্যন্ত ঘুমাইলেন, আল্লাহ কয় তুমি ঘুমাইছো, আমার ফেরেশতা ঘুমায় নাই, তোমার নামে সওয়াব লিখতে আসিল, লিখতে আসিল। আল্লাহ সওয়াবের কমতি নাই। কেন আমরা বান্দারা ভাবছি দুনিয়ায় সবকিছু। মহান রাব্বুল আমিন বলতেছেন দুনিয়ার সবকিছু ভাগ্য না। হ্যাঁ ভাগ্য না, কারণ এই দুনিয়াটা একটা বড় ফিতনা। যেরকম ফিতনা না, ফিতনা শেষ করতে পারছেন কি? সামান্য একটা খানা খাই তাও ফিতনা। কোনটা খামো না ডিসিশন করা লাগে, ডিসাইড করা লাগে। এটা খেলে পেটের ভিতরে কেঁচা কোতা দিবে, এটা খেলে পেটে গ্যাস হবে, অমুক তমুক, তারপরে বহুত চিন্তা করে খাইলাম, খাওয়ার পরে আল্লাহর হুকুম গ্যাসটা তো হয়ে গেছে। যেরকম ফিতনা না এটা। এখন ডাক্তারের সাথে কন্টাক্ট করে ক্যাপসুল খাবার দরকার, চিকিৎসা করার দরকার। দোকানের সময় এক টেনশন, বাইর করার সময় আরেক টেনশন। দুনিয়াতে ফিতনা বিনা অন্য কিছু নাই। মহান রব্বুল আলামিন
আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পত্তি, তোমার সন্তান, তোমার আওলাদ বুনিয়াদে যাতে তোমারে ফিতনাতে গ্রেফতার করায়া আল্লাহ রাসূল থেকে দূরে না নিয়ে যায়, তুমি একটু সতর্ক হইয়া থাইকো। আল্লাহু আকবার। এখন আসুন আমি সরাসরি মসজিদের এদিকে চলে যাই। আমার দয়া রাসূল রাহমাতুল লিল আলামিন মসজিদকে অত্যন্ত ভালোবাসছে। যখন ওনার অন্তরের ভিতরে অশান্তির ভাব আসছে, উনি অন্য কোনো জায়গায় না যাইয়া সিধা সিধি মসজিদে চলে গেছেন। আমার নবী বলেছেন, ওই আমার উম্মতেরা রে, তোমার ঘরে যখন কোনো অশান্তি দেখা দিবে, অশান্তি দূর করবার লাগে হাটে বাজারে যাইও না, সিনেমা দেখো না, ফিল্ম দেখো না, মোবাইল চালাইও না, এনজয় করো না, আড্ডা মারো না। অশান্তি দেখা দিলে সিধা সিধি মসজিদে যাও আর 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাত করে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিও। ডাক্তারেরা বলে মানুষ যারা বেশি বেশি কান্দে তা করে জীবনও হাই প্রেসার হয় না। একটা ট্রিটমেন্ট আমি পাইছি, তিব্বে নববী। কারো যদি হাই প্রেসার আছে, সেই যাতে মাটির ভিতরে লেড়ান মারে, আর লেড়ান মেরে যাতে একটু কান্দার চেষ্টা করে, যদি চোখের পানি বের করতে পারে, তার হাই প্রেসার থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের রাসূল বলেন, দুশ্চিন্তা দূর করার একটাই লাইন, তুমি মসজিদে করে চলে যাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, আর যদি ওয়াক্ত লাগিয়ে গেছে নামাজ পড়ো, নামাজের পরে আখিরে মুনাজাত করে চোখের পানি বের করো। তোমার অন্তরের ময়লা কাদো সারাটাই বের হইয়া তুমি তোমাকে নিজে নিজে ফ্রি ফিল করবে, শান্তি ফিল করবে, মনোরঞ্জন ফিল করবে। জোরে কোন আল্লাহু আকবার। আজ আমরা বর্তমান অশান্তি দূর করার জন্য, ডিপ্রেশন দূর করার জন্য মোবাইল বাজি করি, কেপি বাজি করি, আমরা পান খাই, চা খাই, হাটে বাজারে আড্ডা মারি, আর চেষ্টা করি কোন রকম যাতে আমার মনের অশান্তি দূর হয়ে যায়। মহান রব্বুল আমিন বলতেন, কুসুর কালো তোমার অশান্তি দূর হইবে না, তুমি আসো আসো মসজিদে আসো। মসজিদে আসার পর যখন তুমি নামাজের নিয়ত করবা, আমি আল্লাহ স্বয়ং তোমার উপরে রহমতের নজর লাগাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসল্লি ভাইজানেরা, আমার নামাজি বোনেরা, আপনার কলিজার উপরে হাত লাগায় এখন নামাজ পড়ার পরে শরীরটা ফিরি ফিরি লাগে না? নাই লাগে? লাগে লাগে না? নাই? আমার তো লাগে, আপনাদের লাগে? এরকম লাগে যেন জান্নাতি কাম একটা কইরা লাইছি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এখন মল্ল কোনো অশান্তি নাই, মল্ল কোনো জ্বালা নাই, কবরের আন্ধার আমারে কিছু করতে পারবে না, হাসরের কঠিন পরিস্থিতি আমাকে কোনো আঁকাবাঁকা খেলাইতে পারবে না, আমাকে কোনো কিছুই নুকসান করতে পারবে না, এমন একটা সেন্স, এমন একটা সাহস অন্তরের ভিতরে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি যখন মারা যায়, মৌতের সময় জান্নাতের ছবি চোখের সম্মুখে আল্লাহ রাব্বুল আমিন ভাসায় দেন, এবং আপনার সারা কিছু সওয়াব আপনার সম্মুখে আপ টু ডেট মেরে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নাকি বেনামাজি হয়ে গুনাহ করে, দুনিয়ার অপরাধী, আল্লাহর বিরোধী কইরা দুনিয়া থেকে যখন বিদায় নেয়, সেই কঠিন মুহূর্তে মহান রব্বুল আলামিন সারা গুনাহগুলোকে আপ টু ডেট করে মেসুরট কইরা সে ব্যক্তির সম্মুখে ভাসায়া দেয়, আর তোরে রিজাল্ট মেরে দেয়, তোর কর্মের বিনিময়ে জাহান্নাম, আল্লাহ তোরে জাহান্নাম দিবে। এমনি তো মৌতের জ্বালা, আবার যখন দেখছে আমি জাহান্নামে যাওয়া লাগবে, জোরে কোন, এমনি মৌতের জ্বালা আবার দেখার পরে কত জ্বালা সৃষ্টি হইতে পারে। আর নামাজি যখন দেখবে জান্নাতের ফটো, জান্নাতের ছবি, হাসি খিলি ফেরেশতাদেরকে বলবে, তাড়াতাড়ি করে আমারে বিদায় করো, আমি আর এই পচা দুনিয়ায়, গান্দা দুনিয়ায় থাকতে চাই না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদকে আমার নবী খুবই ভালোবাসতেন, এই জন্যই আমার নবীর বাড়ি আর মসজিদের বেড়াই একটাই ছিল, ভাই, একটাই বেড়া ছিল। যারা হজ করতে গিয়েছেন হাজী সকল তা করে জিজ্ঞেস করে দেখেন, মসজিদে নববী আর আমার নবীর হুজরা মুবারকের বেড়া একটাই ছিল। এখন আমার নবীর হুজরা মুবারক, আমার নবী যে ঘরে থাকতেন, সেই ঘরটার মসজিদটাকে 100 খন্ডি বানিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আরো ইজি ভাবে বুঝিয়ে দেই। আমার নবী যে রুমে থাকতেন, যে হুজরাতে থাকতেন, সে রুম থেকে একটা দরওয়াজা কাটা ছিল, সেই দরওয়াজা দিয়া আমার দয়াল নবী অনবরত বের হইয়া হইয়া মেহরাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়াইতেন।
এই যে আসা যাবার রাস্তাটা হাদিসের ভাষায় এই আসা যাবার রাস্তাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। অর্থাৎ এই জমিনের উপর দিয়া আমার দয়া রাসূল মায়া রাসূল দিনে রাতে 5 বার আসা যাওয়া করতেন। ওই মাটিটাই আমার নবীর কদমকে দিনে রাতে 5 বার করে সম্মান খাইতো। এই জন্য সেই মাটির টুকরাকে আল্লাহ জান্নাতের রূপ দিয়ে দিয়েছেন এবং হাদিসের ভাষায় সেই মাটির টুকরাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়। হাজিরা যখন মদিনায় যায় সেই মাটিতে সেই জায়গাতে নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়। সেই জায়গাতে যখন 2 রাকাত নামাজের জন্য নিয়ত করে মন প্রাণ জুড়ে যায়, নিজের আওলাদ বুনিয়াদ বস্তি গ্রাম দেশ রাজ্য হারাইয়া সবকিছু মনে হারাইয়া মনটা এমন বাগবাগ আর খুশ হয়ে যায়। যারা সেই জায়গায় নামাজ পড়ছে তারাই অনুভব দিতে পারবে, আমি দিতে পারবো না। আমার দয়ার রাসূল হুজরা মুবারক থেকে সেই দরওয়াজা দিয়ে বের হইয়া মেহরাবে দাঁড়ায়া দেয়া মধুর কেরাতের মাধ্যমে নামাজ আদায় করাইতেন। আর সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায়া দাঁড়াইয়া আমার দয়াল নবীজির মধুর কেরাতগুলা শুনতে থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরমাইয়াছেন আয়েশা খাতুন নামাজেতে লম্বা সূরা আমার নবীজি পড়িতেন। হাত্তা তাওয়াররামাত কদমা, বুখারী শরীফের হাদিস। আমার নবী দাঁড়ায় থাকতে থাকতে নবীজির পা মোবারক এরকম মোটা মোটা ফুলে ফেলে যাইতেন, পানি এসে যেতেন পায়ের ভিতরে, তারপরও নামাজ ছাড়ে নাই। কারণ নামাজের মজা আমার নবী ভালো করে জানতো, এই জন্য উনি নামাজে এমন মগ্ন হইতেন পা মোবারক ফুলিয়া যাইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন নামাজ পড়তেন পা মোবারক ফুলিয়া যাইতেন। ফরমায়াছেন আয়েশা খাতুন আমার দয়াল নবী নামাজেতে লম্বা সূরা পড়িতেন। আইরে পা মোবারক ফুলিয়া যাইতেন, পা মোবারক ফুলিয়া যাইতেন আমার নবীর কোন দিন। হায়রে আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ। আমার দয়ার রাসূল যখন শেষবারের মতন দুনিয়া থেকে বিদায় হবেন একবার সাহাবাগের একটা নজর দিয়েছিলেন। ধরেন আগের দিন দয়া রাসূল দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার আগের দিনে হুজরা মুবারকে আমার নবী ক্লান্ত অবস্থায় আছে, ওনার কপালের ভিতরে জ্বর, সারা শরীরটার ভিতরে জ্বর। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে আমার নবী মাথা মুবারক দিয়ে ঘুমায় আছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, স্বামীদেরকে কত আদর করেন আপনারা। আদর শিখবেন কার কাছ থেকে? আমার দয়ার রাসূলের কাছ থেকে, আমার দয়ার রাসূলের বিবির কাছ থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনকে উরা মুবারকের উপরে আরাম করার জন্য সুবিধা করে দিয়েছেন। অমনি সময় মসজিদে নববীর ভিতরে হুলস্থুলের পরিবেশ, সবাই কাঁদতে আছে। হায়রে মেহরাব খালি পড়ে আছে, আমার দয়ার রাসূল কোন সময় আসবে, মধুর কেরাত গাবে, নামাজ পড়াইবে, আমরা পিছন থেকে নবীর কেরাত শুনবো। কিন্তু আমার দয়ার রাসূল ক্লান্ত অবস্থায় আছে, উঠতে পারতে আছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে ওই দরওয়াজার পর্দাটাকে একটু সরায় দাও, আমি উঠে যায় যে ইমামতি করব সেই ক্ষমতাটা আমার এখন শরীরের ভিতরে নাই। আমি শেষবারের মতন আমার উম্মত গুলারে সাহাবা গুলারে দেখে নেই কোন অবস্থায় আছে, কোন হালে আছে। পর্দাটাকে সরায় দিলেন। আমার দয়ার রাসূল তাক করে এরকম করে তাকায় আছে, সাহাবাদেরকে দেখছে। দেখার পরে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন কেঁদে দিয়েছেন, হাওমাও করে কাঁদছে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিছু কান্দার পরে আমার নবীর মুখে আবার হাসির বিরিকিলি দেখা গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার রাসূলের কানে কানে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার শরীরের অবস্থা বেশি ভালো না, কিন্তু আমি তো না জিজ্ঞেস করে পারি না,
আমি যখন পর্দাটা সরাই দিলাম, প্রথম নজর দিয়ে যে আপনি কান্দন শুরু করলেন, আমি মাহিত্য বুঝলাম না। আমার দয়া রাসূল বলেন, ও আমার মহব্বতের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি যে চোখের পানি ছেড়ে দিয়েছি এমনি ছাড়ি নাই। আমার এমন কিছু দিন গেছে আমি একা একই মক্কার সুতালে নামাজ পড়ছি, আমার পিছনে একজন মুসল্লিও খাড়ায় নাই। মুসল্লি তো খাড়াই নাই। আমি যখন নামাজ পড়ছি সেজদার অবস্থাতে কাফেরের দলেরা আমার মাথার উপরে উটের ভুঁড়ি রেখে গেছে, গরুর ভুঁড়ি রেখে গেছে। আমি বড় চেষ্টা করার পরও সেজদা থেকে মাথা উঠাইতে পারে নাই। আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দূরে থেকে দেখে চিল্লায় চিল্লায় বলতো, কাফেরেরা আমার বাবারে তোমরা চিনো না, ইনি তো মহান নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীরে তোমরা এত কষ্ট দাও। আমার বেটি নিজে আয়েশা আমার উপর থেকে গরুর ভুঁড়ি উটের ভুঁড়িগুলা সরায় দিত। আমি বড় কষ্টে দিন কাটাইছি, আমারে পাথর মারছে, আমারে পাগল কইছে, আমারে জাদুঘর কইছে। আমি সবার ধৈর্যের মাধ্যমে দিন কাটাইয়া এই দিন দেখছি। আমি বড় কষ্ট করে সাহাবারে সাহাবা বানাইছি, কলিমা পড়ে মুসলমান বানাইছি, মুসল্লি বানাইছি। এখন উচ্চ সুরে আজান দেখে বাধা দেনেওয়ালা নাই। এখন জামাতে নামাজ হয়, কোন কাফেরের সাহস নাই যে জামাত বাধা দিবে। আমার সেই কষ্টের কথাগুলো মনে হয়ে গেছে। উহুদের ময়দানে কাফেরের পাথর মারার কথা আমার মনে হয়ে গেছে, বদরের ঘটনার কথা আমার মনে হয়ে গেছে। সেই দুঃখের কথাগুলো মনে করার পরে আমার আর কান্দন আটকে থাকলো না, চোখ দিয়ে ধারসার পানি বের হওয়া শুরু হয়ে গেল। কিন্তু আমি শেষের বেলায় যে একটু হাসলাম, আমার মুখের ভিতরে যে হাসির বিরিকিলি দেখলা, তার কারণটা হইলো আমি শেষবারের মতো আমি আর জামাতে শামিল হইতে পারবো না। কিন্তু আমার সাহাবীগুলারে যে আমি মসজিদে নামাজের কাতারে আমার অনুপস্থিত দেখে যাইতে পারলাম, তাই আমার মনের খুশি আটকায় রাখতে পারলাম না। দয়ার রাসূল সাহাবায়ে কেরামকে নামাজের অবস্থায় রেখে গিয়েছিলেন। আর যতদিন পর্যন্ত মুসলমানরা নামাজ পড়ছে না, তাদের একটা লম্বাকে ব্যাখ্যা করতে পারে না, যেরকম সুবহানাল্লাহ। আর যেদিন থেকে নামাজ ছাড়লাম, মসজিদ ছাড়লাম, মুসলমানের সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে। 235 লাখ মুসলমান সারা ওয়ার্ল্ডের ভিতরে থাকে, যেরকম আল্লাহু আকবার। আর বদরের যুদ্ধে কেবলমাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন। 313 জন সাহাবায়ে কেরাম। কিন্তু মহান রব্বুল আলামিন এই মুসলমানকে সহায় করার জন্য সর্বপ্রথম 3000 ফেরেশতা পাঠিয়েছিলেন। আর যখন দেখলো যে কাফের পাল্লা ভারী, মহান রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল নিজে জুজারু সাজো, জান্নাতের ঘোড়ার উপরে সওয়ার হও, তলোয়ার হাতে তুলো, 5000 ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে বদরের নামে অবতীর্ণ হয়ে যাও এবং সাহাবায়ে কেরামের সাথ দিয়া মুসলমানের জয় করো। এখন আমরা সহায় যাব কার কাছে? আমার সর্বঙ্গে ব্যথায় আমি ওষুধ দিব কোন জায়গায়? যেদিন থেকে নামাজ বাদ পড়েছে সেদিন থেকে আমরা কত দোয়া করি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা কোনছে দি নামাজ পড়লে লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কি কি লাভ হবে? এক মৌলানারে কইছে, মৌলানা সাহেব আচ্ছা কোনছে দেখি মদ হালাল না হারাম? কয় না, মদ তো হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ হারাম। মদ কেমনে হারাম হইলো? ও হুজুর, আঙ্গুর খাওয়া যায় না? না যায়, চলে যায়। আঙ্গুরের ভিতরে যদি একটু পানি মিলাই, কোনো কথা নাই, খাও। কারো যদি 2-3টা কাজু মাজু হ্যান্ডন মিলাই, কখনো অসুবিধা নাই, খাও। তাহলে মদ খাওয়ার কোন বাকি থাকলো? আমরা তো মদ এইভাবেই বানাই, আঙ্গুরের ভিতরে পানি দেই, আর কিছু কাজু বাদাম টাদাম ভাতটাত ফলাই 4-5টা দিন অল্প অপেক্ষা করি, কইছে কইলা গোবর হয়, একটু দুর্গন্ধ স্মাইল সৃষ্টি হয়, তারপরে খাই। মৌলভী সাহেবরা ভালো করে আটকেছে, আঙ্গুর খাওয়া না যায়, আমরা কোন নাই, আমরা বললেন আঙ্গুর খাওয়া যায়, আঙ্গুরের সাথে পানি মিশানো যায়।
আর দুই সাইডটা যদি এরকম করিয়া কোনো কাজু মাজু বা কিসমিস মিলান যায় কোনো অসুবিধা নাই, যায়। এখন মৌলানা সাহেব কোরআন হাদিসের উত্তর না দিয়া উনার মতো নি আট কইল্লা জবাব শুরু করলেন, যেরকম সুবহানাল্লাহ। তোমার শরীরে যদি পানি দেয় কোনো অসুবিধা হবে? বলে না, পানি দিলে গোসল হয়ে যাবে। আর কি, পানির সাথে যদি একটু ভালো এবং কাদো মিশাই দেই, মাটি মিশাই দেই, কাহার শরীরে একটু মাটি ভরবে তো লোকসান তো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম করে ওই মাটির সাথে পানি মিলাইয়া আগুনে জ্বলাইয়া ইট বানাইয়া তোমার মাথাতে মারবার চাই। হুজুর এটা কি করে? জিনিস তো যদি কইলাম সব জায়েজ না, পানিও জায়েজ, তুমি তো কইছো মাটি দিলে কোনো অসুবিধা নাই। এখন আমি খালি একটা সিস্টেম করছি, মাটির সাথে পানি মিলাইয়া ইটের সাইজ দিয়া ফরমাতে বসাইয়া আগুনে রাইখা এক সপ্তাহ ওয়েট করছি, তারপরে তার নাম হয়ে গেছে ইট। এখন ইট দিয়ে তোমার মাথাতে একটা মারবার চাই। আল্লাহর জবাব পারবেন না। আঙ্গুর খাওয়া জায়েজ, পানি খাওয়াও জায়েজ, কিন্তু ওয়েট করার পরে সকল সুরত বদলে গেছে। এখন আর সেটা নাই, সেটা তো মদ হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। এখন আসুন আমি সরাসরি মসজিদে করে যাই। মসজিদ হলো আল্লাহ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহ, আর মসজিদের সাথে আল্লাহর সাথে আর কারো তুমি ডাকাডাকি করো না, আল্লাহর এই ডাকো। মহান রব্বুল আলামিন বলেন মসজিদ বানায় কারা? যারা ঈমানদার। ঈমানদার ছাড়া কেউ মসজিদ বানাইতে পারবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মসজিদ বানাবে যারা, যারা নাকি আল্লাহ মানে এবং আখিরাত মানে। এখন আপনি মসজিদের ভিতরে একটা ইট দিয়ে শামিল হওয়া মানে আল্লাহর সার্টিফিকেট পেয়ে গেলেন না। কিন্তু আপনি দান দেওয়ার সময় আপনার চিন্তা করার দরকার, আমি হালাল দিলাম না হারাম দিলাম। এতটুকু খেয়াল করার পরে মসজিদে দান দিবেন। জোরে মধ্যে দান দিয়া মসজিদ ঘরে আপনি গান্দা করবেন না। আমি মসজিদের দানের বিষয়ে আপনাদের সম্মুখে দুই চারটা কথা বলবো। মসজিদ বানাইলে মহান আল্লাহ কতটুকু খুশি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেয়। আমরা করে জান্নাতের ঘরের দরকার আছে না নাই? দুনিয়ার ভিতরে ঘর বানাইছেন, এই ঘরের বদলা কোনো ঘর পাবেন না। 10 তলা বিল্ডিং এসির ভিতরে আপনি ঘুমাইছেন, আপনি এখানে ভিআইপি আছিলেন দেখে আল্লাহ ডরাইয়া যে আপনার জান্নাতের ভিতরে একটা ভিআইপি ঘর দিবে, এরকম হাদিস কোন জায়গায় পাইছেন? দুনিয়াতে আপনি এমএলএ আছিলেন, আপনার কথা এলাকা থরথর করে কাঁপছে। আপনি 3 স্টার দারোগা ছিলেন, আপনি চাইলেই মানুষে পেশাব করে দিছে। এই বললে আল্লাহর ফেরেশতা ডরাইয়া এমএলএ সাহেব কোনো আমলই করে নাই, জিন্দেগিটা ভর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু এমএলএ সাহেবের দবদবানি মহান আল্লাহ এবং ফেরেশতারা তারে জান্নাত দিবে, এরকম কোন গ্যারান্টি কোন আলেমে দিছে কোনদিন? যেরকম পাইছেন দুনিয়ার দবদবানি আখিরাতে খাবে। এখানের ফকির ওখানের বাদশা, আর এখানের বাদশা ওখানে ফকির হইয়া যাইবে। সেদিন আপনার কামে দিবে আপনার আমল। হর কিয়ামত ইবারাতে নসাক চুরাফতে মঞ্জিলে বরদিগারে পরদান। যখন এই দুনিয়ার ভিতরে কেউ আসছে, সে মনের মতো মনের আশা একটা ঘর বানাইছে। ঘর বানানোর পর ওখানে লিখে দিছে এটা আমার ঘর। জামিল মঞ্জিল মানে জামিল ভাই বানাইছেন, ওলি মঞ্জিল মানে মুফতি ওলিউদ্দিন সাহেব বানাইছেন, শামসুল মঞ্জিল মানে শামসুল ভাই বানাইছে, আব্দুল কাদের মঞ্জিল মানে আব্দুল কাদের ভাই বানাইছেন। মোটা মোটা করে আখর সিমেন্ট দিয়ে লিখে দিছেন 200-300 বছর আপনার নামটা থাকবে। কিন্তু আপনি কলিজার উপরে হাত দিয়ে এখন বানাইছেন 40 বছরের বয়সে, লিখে দিছেন ওলি মঞ্জিল। লেখা যতদিন থাকবে ততদিন কি আপনি থাকবেন? যেরকম থাকবেন আপনার
নাতিন হয়তো বা আপনার ওই নামটা মুইছে ওখানে কফিল মঞ্জিল লিখে দিবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়ার সাই সম্পত্তি তোমার না তো খাইয়ে নাও। দয়া রাসূল বলেছেন যা খাইছো তাই তোমার, পিন্দে নাও, যা পিন্দে ফাড়াইয়া লাইছো সেটা তোমার, আমল করে নাও, যতটুকু আমল করছো অতটুকু তোমার, আর কিছু তোমার না। দুনিয়াতে এই তিনটা বস্তুই খালি তোমার। কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন পাঁচটা বস্তু আপনাকে জিজ্ঞাসা করবে। এই পাঁচটা বস্তুর উত্তর না দিতে পারলে এক কদম আপনাকে একবারতে দিবে না। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বয়সের বিষয় নিয়ে, বয়সটা কোন জায়গায় আপনি কাটাইছিলেন। তারপরে জিজ্ঞাসা করবে আপনার জওয়ানি বয়সটা কোন জায়গায় কাটাইলেন। মানুষের সাথে মুক্কাবাজি কইরা, মানুষের সাথে ক্যারাটাবাজি কইরা, মানুষের সাথে বাহাদুরি কইরা সিনা ফোলায় ফোলায় ঘুরে বেড়াইছো। RX 100 150 পাউন্ডের বাইক ভপ ভপ করে চলায় বেড়াইছে, জোয়ানি শক্তিটা খাড়ায় দিছে, মানুষের দেখায় দিছে। আমার দয়া রাসূল বলেন ওই শক্তিটা দিয়ে তুমি আল্লাহর ওয়াস্তে কোনো কাম করছো না নাই, নামাজ পড়ছো না নাই, মসজিদ মাদ্রাসার চাঁদা তুলে দিছো না নাই, আলেম ওলামার খেদমত করছো না নাই, আলেম ওলামার জুতা চপ্পল সিধা করে দিয়েছো না নাই, বুজুর্গানে দ্বীনের খেদমত করেছো না নাই। ওই শক্তিটা যদি তুমি আল্লাহকে ওয়াস্তে খাটায় দিয়েছো বাইসে গেলা। নালে জিজ্ঞাসা করবে জওয়ানি শক্তি দিছিলাম আমি তোমারে, ওই জওয়ানি শক্তি দিয়ে তুমি বাহাদুরি করলা, আমার কাম একটাও করলা না, হিসাব লাগাও। তারপরে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার যে ইলম শিখছিলা, শিক্ষা দীক্ষা শিখছিলা, কোন কামে খাড়াইলা, ভালো কামে না খারাপ কামে। আজ যদি কারো বেড়া সায়েন্টিস্ট হয়ে যায়, বম বানানি শিখে, বকু এলাকার ভিতরে নাম হয়ে যাবে শামসুল ভাইয়ের বেড়া তো কাম কইরা লাইছে রে, কাম কইরা লাইছে। কি হইছে? ও স্ক্রু টাকা পাইছে। এরকম কোন জায়গা? নাসাত জায়গা পাইছে। আরে নাসাত জায়গা পাইছে কি হইব? কই সানো যাব। খোদা পাহাড় নিকলা চুহা, অত বড় পাহাড় খোদার ঘরে যদি একটা এন্দুর বাইর করে, পাহাড় খোদার কোন অর্থ আছে? যেরকম আছে এত কষ্ট মেহনত করে সানো গেছে, আসার পরে জিজ্ঞাসা করে কি দিয়ে খাইলা? গাথা গাথা, পাথর পাথর। আচ্ছা ওইটা খবর না পেলে আমার কোনো লোকসান আছে? লোকসান আছে? আমি মজাক করি না, আমি সেলট করি, ধন্যবাদ করে গিয়েছেন, ভালো কথা। আচ্ছা এত বড় একটা বম বানাইছে শামসুল ভাইয়ের বেড়া আব্দুল কাদের, সায়েন্টিস্ট হয়েছে, বৈজ্ঞানিক হয়েছে। এখন আপনারা এখন এই যে ইলমটা শিখছে, এই ইলম দিয়ে লাভ হবে না লোকসান হবে? যেরকম এত কিছু কষ্ট করে 5 লাখ টাকা খরচ করে সায়েন্টিস্ট বানাইলেন, সায়েন্টিস্ট হওয়ার পরে বানাইছে কি? বম বানানো শিখেছে আব্দুল শামসুল ভাইয়ের ছেলে আব্দুল কাদের, বৈজ্ঞানিক হয়ে গিয়েছেন, সায়েন্টিস্ট হয়ে গিয়েছেন। সায়েন্টিস্ট হওয়ার পরে দেখি 1000 মানুষ মারার রাস্তা তৈরি করছে। ঠিক না? আর একটা আলেমের বাচ্চা যদি বানিয়ে দেন, আলেমে ওয়াজ করতেছে এই এই কাম করলে যে নাকি একটা মানুষের একটা মুক্কা মেরে দেয়, মহান রাব্বুল আলামিন বলেন সেই যেন কাবা শরীফের ভিতরে একটা মুক্কা মেরে দিল। কেউ যদি কোন মুসলমানের মন ভাঙে, সেই যেমন করে কাবা ঘরটাই ভেঙে ফেলাইলো। এখন আপনার এখন কোন ইলমের দাম বেশি? আমরা তো কই নামাজ পড়ে, নামাজ পড়লে ভালো থাকা যায়, পবিত্র থাকা যায়, নামাজ পড়লে মানুষের রাগ গুসা থাকে না। লাইসাল সুজাউ বিসুরাতি লাইসাল বাতালু বিসুরাতে, মানুষ উনি বাহাদুর না যিনি নাকি পাসরা পাসরি করে তার মোকাবিল মধ্য মোকাবিল তার সামনের মানুষটারে ফালায়া দেয়। মানুষ হইল উনি বাহাদুর, উনি পালোয়ান যিনি নাকি সঙ্গে সঙ্গে গুসা পান কইরা লাইতে পারে। যেরকম স্বামী স্ত্রীর কাজটা এটা কিন্তু এখন বর্তমান ক্যান্সার বেমার তার উপরে। যেরকম অনবরত খাইছে তো কেন লাগতে লাগে, কারণ ডিগ্রি ইনারকম না উনারকম না, ইনি এমএ উনি ওমে, ইনি এমএ পাস করছে উনি ওমে পাস করছে। এখন কারা কার খেদমত করে কোন? কারো তো ডিগ্রি কোনো কম না, একটা হলো মাস্টার আর একটা হলো বাইক। কারো সময় নাই, কেউ কারো জন্য ভাত রান্নার সময় নাই, ভাত রান্নার সময় নাই। আরে ভাই ভাত রান্না খাওয়াইলে মহাব্বত করলে মহাব্বত সৃষ্টি হবে। ভাত তরকারি বানাইতেছে তৃতীয় পক্ষ,
দুইজনে ডাইনিং টেবিল উপরে বসে থেকে কেবলমাত্র খাইতেছে, এইভাবে তো মহব্বত হয় না। আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারদেরকে সঙ্গে করে, ফ্যামিলিকে সঙ্গে রেখে খানা খাইতেন, মেহমান নষ্ট ওনা করে বসায় নিতেন। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার দয়ার রাসূল কি মামলা করতেন জানেন? একটা নলা মুখের দিকে নিয়ে যেতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা তো বড় একটা হা করত, নবী খাওয়া দিবে, লুকমা দিবে, অমনি দয়ার রাসূল টেন দিয়ে চলে নিয়ে আসতেন, আর লুকমা দিত না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হুজুর এটা কি করলেন? হ্যাঁ, আপনি মুখের কাছে লুকমা নিয়ে আসলেন, আপনি টেনে নিলেন। তাক ধরে থাকে, আমিও করবো। যেরকম সুবহানাল্লাহ। আরেকদিন দুইজনে এক দস্তরখানে খানা খেতেছেন, অমনি সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকমা মুখের কাছে নিয়ে গেছে দয়ার রাসূলের। আমার দয়ার রাসূল হা করে মুখটা খুলছে লুকমা দিবে, অমনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লুকমা টেনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। টেনে নিয়ে আসার পরে বলেন, সেদিনকার বদলা আমি নিয়ে আলাইলাম। এখন তো এজন একটু মিষ্টি হাসি, যেরকম এই হাসি এই মামলা দিয়ে মহব্বত বাড়ছে না কমছে? যেরকম বাড়ছে না কমছে? আজ আমাদের স্বামী স্ত্রীর মহব্বত নাই। কেন মহব্বত থাকবে? আগেরকার স্ত্রীরা, মা বোনেরা নিজের হাতের বস্তু বেশি বেশি তৈরি করতো আর বাড়ির ফ্যামিলি করে খাওয়াইতো। এই যে এখন আইছে কলা পিঠার সময়, কলা পিঠা এখানে আছে না নাই? কলা দিয়ে বানায়, যেরকম আছে না নাই? বানাবেন না যে আছে। এই কলা পিঠা কেউ বানায় না, গুটা পিঠা কেউ বানায় না, জামাই পিঠা কেউ বানায় না। স্ত্রীরা নিজের হাতের বস্তু তৈরি করে না। মহব্বতটা কেমনে সৃষ্টি হবে? পানি এনে দেয় না, গোসলের কাপড় রেডি করে দেয় না, স্বামীর খেদমত চলে না। আর স্বামীরাও স্ত্রীদের উপরে ফুল মহব্বত করে না, যার জন্য মামলাটা খারাপ হয়ে গেছে। মহান রব্বুল আলামিন আবারও আমাদের ভিতরে শান্তি আনবে যদি দয়া রাসূলের সুন্নাত মোতাবেক আমল করি। সুবহানাল্লাহ। আমি সরাসরি মসজিদ বানাইলে কতটুকু সওয়াব পাওয়া যায় এই বিষয় নিয়ে আর থুলমুল করে মুক্তাসরভাবে একটু আলোচনা করব। হযরতে হারুনুর রশিদ একজন বাদশা ছিলেন, ওনার বিষয়ে বোধহয় আপনারা অনেক শুনছেন। সুবহানাল্লাহ। ওনার জামানায় এক পাগল ছিলেন, নাম হলো বাহলুল দানা। যেরকম কি দানা? উনি খালি বালুর ঘর বানাইতেন আর কইতো কিসকো জান্নাত লাগেগা, কিসকো জান্নাত চাহিয়ে। বালুর ঘর বানায় কয় কিসকো জান্নাত চাই। হযরত হারুন রশিদ বাদশা একদিন যাইতে দেখে বাহলুল দানা জান্নাত বেচতেছে। যেরকম কি বেচতেছে? এ লাগে জান্নাত, এ লাগে জান্নাত। হযরত হারুন রশিদ বাদশা কাছে গেছে, এই পাগল কি বেচছ? কয় জান্নাত বেচতেছে। জান্নাত বেচছ কয় টাকা? 30 টাকা দিলে। ওই না 30 টাকা নাও। 30 টাকা দিছে, যেন কইছে জান্নাত দিলাম, আঙ্গুল দিয়ে লাড়াচাড়া করে জান্নাত পাই গেলাইছে। জান্নাত দিলে কো আমি এইভাবে দেই, আল্লাহ দিছি, এখন এটা তুমি পাবা তো, তুমি চুপ করে থাকো। সেদিন যাইতে একটু দেরি হইছে। হযরত জুবাইদা বিবির কাছে তো কিছু কথার আদান প্রদান করা লাগে। যেরকম সুবহানাল্লাহ। উনি যা বলতেছে, হাই হেই আজকে ঘুরতে ঘুরতে একটা আজীব মামলা হয়ে গেল। বাহলুল দানা সানা, ওই যে উত্তর পাড়া বাহলুল দানা, ওই বাহলুল দানা পাগলে জান্নাত বিক্রি করতেছে। এখন কথায় কথায় তো আমি জান্নাত কিনে আলাইছি। এটা কাম করছেন পাগলের সাথে, মানে পাগল হয়েছেন। যারা হোক, উনি কিছু বিশ্বাস করছে, কিছু করে নাই। রাত্রে বেলা ঘুমায় গেছেন হযরত হারুন রশিদ, উনার বিবি জুবাইদা খাতুন। যেরকম সুবহানাল্লাহ। ঘুমানির পরে দেখে জান্নাত হাজির। জান্নাতের ভিতরে একটা ঘর, সে ঘরের ভিতরে লেখা হাজা বাইতু হারুনির রশিদ। এই ঘর হলো হারুন রশিদ বাদশার ঘর। বিবি বাচ্চা স্বামীর ঘর, স্ত্রীর ঘর, স্ত্রীর ঘর স্বামীর ঘর, এর ভিতরে কোনো পার্থক্য নাই। আমার স্বামীর যদি ঘর, তাহলে একটু ঘুরে ঘুরে দেখি আনি। যেন ঘুরবার চাইছে ফেরেশতারা ব্লক করে দিছে রাস্তা, হবে না, এটা তো তোমার স্বামীর ঘর। আর এটা কালকে মামলা করছে না, এই জান্নাতটা কিনছে, সেই জান্নাত এটা। সকালবেলা যখন চোখ খুলতে স্বামীর কাছে যায়, হামা গোড়া খায় পড়ে কয়, ও প্রাণের স্বামী, আমারে পাগলের কাছে নিয়ে যান, আমিও জান্নাত খরিদ করব।
স্বামী বলেন তুমি তো আমার কথাটারে পাতলাই দিয়েছিলে, এখন আবার জান্নাত খরিদ করবা? কয় না, আমি খরিদ করব। রাত্রে বেলা যে স্বপ্নের মাধ্যমে কি মামলা হয়েছে, আপনার যদি ধৈর্য থাকে একটু বলতাম, শুনবেন কি? হারুনুর রশিদ বলেন কি? জুবাইদা খাতুনে বলেন এই মামলা। রাত্রের বেলায় স্বপ্নের মাধ্যমে জান্নাত পৌঁছলাম, জান্নাতের ভিতরে যায় দেখলাম আপনার নামের একটা জান্নাত, সেই জান্নাত আমি ঢুকবার চাইলাম। আমি এই বললে ঢুকবার চাইলাম, স্বামীর ঘর, স্ত্রী তো যাইতেই পারে, কোনো তো না যায় না। আমারে ব্লক করে দিয়েছে, যাইতে দেয় নাই। আমার বলে জান্নাত নাই, আমি জান্নাত খরিদ করব। পরের দিন জুবাইদা খাতুন বান্ধবী দাসীদেরকে সাথে করে লইয়া, সঙ্গে একটা কিতাবে লেখা আছে হযরতে হারুন রশিদ ছিলেন। আবার দেখতে পারলো পাগলে জান্নাত বিক্রি করতে আছে। ও লাগে জান্নাত, ও লাগে জান্নাত। হারুন রশিদের বিবি জুবাইদা খাতুনের জায়গা, আমি একটা জান্নাত কিনবার চাই, টাকা বা কত লাগে? বলে 30,000 লাগে। যাওয়া গেলকে 30 টাকা দিয়ে আমার স্বামীর কাছে বিক্রি করলা। কোর্টের মামলা আলাদা ছিল, তোমার মামলা আলাদা। তোমার স্বামী জান্নাত খরিদ করেছিল না দেখে, আর তুমি দেখা দুখার পরে দেখেন পাগলের স্বপ্নের খবরও রাখছো, যেরকম সুবহানাল্লাহ। আর তুমি দেখে শুইনে আইসে তোমার জান্নাত লাগে, এই জন্য ডিমান্ড বাইরে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য বলি ভাই, জান্নাতের কথা কই, জাহান্নামের কথা কই, কিছু মানুষে পিছলায় দেয়, এটা বলে আলেমের কাম, আমরা বলে কইতেই থাকি। কিন্তু যেদিন নাকি জান্নাত ভাগাইবো আল্লাহ, মুফতি ওলিউদ্দিনের আজকের ওই ওয়াজে কাম লেগে যেতে পারে, আজকের এই জলসায় কামে লেগে যেতে পারে। আপনার নিয়ত যদি ভালো থাকে, আসুন আমি হারুন রশিদ বাদশার ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। হারুন রশিদ বাদশাহ মনে মনে ধারণা করলেন, আমি একটা জান্নাত বানাম, আমি একটা মসজিদ বানাইমু। যেরকম কি বানাইমু? পাঁচশা মানুষ অর্ডার দিছে, গাড়িয়ে গাড়িয়ে বালু ইট সারিয়া সমস্ত কিছু বুঝি দিয়ে গেছে। সে ওয়াজ, যে ওয়াজের ভিতরে হারুন রশিদ ছিলেন, আর যে ওয়াজের কারণে হারুন রশিদ হেদায়েত হয়ে মসজিদ বানানোর জন্য এগ্রি হয়েছিলেন, সেই বৈঠকে সেই গরিবটাও ছিলেন, সে হাজিরা করে গেলেন। সে ভাবলেন, হায় রে, হারুন রশিদ বাদশা তো জান্নাত খরিদ করবেই দেখি, কারণ সে একটা বাদশা মানুষ, তার হাতে টাকা পয়সার কমি নাই। এই যে দেখো ফলাই দিয়েছেন বালু, এই যে দেখো ফলাই দিয়েছেন ইটা বা পাথর, এখন আমি কি করি? আমি মসজিদে বানানোর ক্ষমতা নাই। উনি একটা কাম করলেন, আল্লাহ কি করবে না করবে পরে দেখা যাবে। উনি মনে মনে ধারণা করলেন, আমি রাত করে চুরি কইরা লুকাইয়া টুকাইয়া আমি কয়টা ইট আর কিছু বালু নিয়ে বাদশার বালু আর বাদশার ইটের ভিতরে হামাইয়া দেব। কত বালুর ভিতরে একটা কতটুকু বালু, বাসা ঠাওর হবে না। আর দুই সাইডে ইটও যদি আমি রাখি, হাজার হাজার ইটের খামার হয়ে আছে, ওখানে খামাল দিয়ে রাখছে, ওখানে আমার 5টা ইট কোনো বেশি দেখা যাবে না। এই একটা বুদ্ধি কইরা উনি কিছু বালু কিনে আর কিছু ইটা কিনে বাদশার বালু আর বাদশার ইটের ভিতরে মিশ্রিত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মসজিদ কমপ্লিট হয়ে গেল। মসজিদ কমপ্লিট হওয়ার পরে নবীর হাদিস ফলো হয়ে গেল, বাস্তবায়িত হয়ে গেল। একদিন হারুন রশিদ বাদশাহ স্বপ্নের মাধ্যমে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করতে করতে দেখে একটা ঘর, একটা হুজরা, সে হুজরার ভিতরে লেখা আছে এইটা হলো হারুন রশিদের জান্নাতের ঘর। উনি একেবারে মন ভরে প্রাণ ভরে ঘোরাঘুরি করছে, খুব দেখছে, মজা নিছে। কিন্তু দেখি সেই ঘরের সম্মুখে আরেকটা ঘর, সেখানে লেখা হাজা বাইতু শামসুদ্দিন। এটা তো মাথা সর খেয়ে গেছে, এটা কি কথা? শামসুদ্দিন হাজিরা দিয়ে খায়, তার নামে জান্নাতের ঘর। আমি বানাইছি মসজিদ, আমার দাবারও এটা হইতে পারে, কারণ আল্লাহ রাসূলের হাদিস, মসজিদ বানালে জান্নাত দেয়। আমি বোধহয় সেই পরিণামই পেয়েছি, আমি বোধহয় সেটাই পেয়েছি। শামসুদ্দিন কোথায় থেকে কি পাইল? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসলেন স্বপ্নের মাধ্যমে, হারুন রশিদ বাদশা, তুমি রাগ করো না, গুসা করো না, তোমার প্রজা একজন নিহায়াত গরীব আলেমের ওয়াজে আকর্ষিত হইয়া, আকাঙ্ক্ষিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কোনো বাহানা তালাশ করে না পাইয়া
তুমি যেই জায়গায় ইটা রাখছিলা, বালু রাখছিলা, সেই জায়গায় এক পয়সা বালু আর কিছু ইট মিশ্রিত করে দিয়েছিল। মনে মনে ভাবছিলেন, হায় রে, আল্লাহ যদি এই বাহানাটা কবুল করে নেয়, কমসে কম আমার কপালে জান্নাত সম্ভব হয়ে যেতে পারে। আমি আল্লাহ গরিবের আওয়াজ শুনেছি, শামসুদ্দিনের সেই দানটাও আমি কবুল করেছি। ও হারুনুর রশিদ, আমি তার নামেও জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গরিবদের দান দেখতে যদিও কম দেখা যায়, আল্লাহর কাছে মহান হয়ে যায়। হযরতে আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবী ছিলেন, যিনি দিন হাজিরা করে খাইতো। ভাই যেরকম কি করে খাইতো? হাজিরা। আপনারা ঘুমাইছেন কি? যদি ঘুমান একবার চিল্লা এখন মারহাবা, আরো যেরকম মারহাবা, মায়ের খাওয়া করে। হারুনুর রশিদ বাশার জান্নাত, এবং সেই জান্নাতের সাথে গরিবেরও জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাহাবী, গজওয়ে তাবুক। আমার মা বোনেরা, আপনারা ইচ্ছা করলে কি না হয়, আপনারা যদি ইচ্ছা করেন না, এই সারা আমরা যারা আছি সারা গোষ্ঠী নামাজি বানাতে পারবেন। আপনারা যেরকম পারবেন না নাই, কিন্তু আমরা মা বোনেরা কোনো ডিমান্ড করে নাই বিষয় নিয়ে। কোনদিন বোধহয় আমরা করে সাফে ফেলাই নাই যে ফজরের নামাজ না পড়লে তো করে চা দিব না, ভাত দিব না, এরকম শক্ত ভাষায় কোনদিন কারো বিবি কইছে? এটা বোধহয় কইছে যে বানারসি শাড়ি যদি আজকে হাজির না হয়, মর্দা তোর কপালে ভাত নাই। এটা বোধহয় কইছে এলাকাতে, বোধহয় এটা হইছে। কিন্তু নামাজ না বললে চা নাই, ভাত নাই, এরকম পরহেজগার নারী এলাকাতে আছে না নাই? হ্যাঁ, খুব কম বেরোব না। এলাকার মা আছে, ওটা কম সংখ্যায়, যে আমি হিসাবে ধরতেছি না। এলাকার মা বোনেরা কোনদিন আপনাদেরকে বলছে মুসাল্লা নিয়ে আসবেন, তসবিহ নিয়ে আসবেন, নতুন কোরআন শরীফ কিনে নিয়ে আসবেন, রেহাল কিনে নিয়ে আসবেন? আছে না? থাকা না, 2-4 জন না থাকলে কিয়ামত হয়ে যাইব। কিন্তু ওই ধরনের মেয়ে মানুষই বেশি, যার জন্য বাড়ির ভিতরে অশান্তি, নামাজের ভিতরে অশান্তি। একটা শান্তির নামাজ যে পড়বো, আমার বিবি আমারে পড়বার দেয় না। আমার মাথায় এমন বেজাল কিছু ঢুকায় রাখছে, নামাজে দাঁড়াইলেও সে টেনশনে আমারে খায়। আমার মাথা নষ্ট। নামাজ পড়তে গেলে রাকাত মনে হেরে যায়, কেরাত মনে হয়ে যায়, কারণ কেরাতের ফাঁসে ফাঁসে বিবির টেনশন গুলা ঢুকে ঢুকে যায়। যেরকম ঢুকে ঢুকে যায় না। আর যদি বিবিটা শান্তি দিয়ে দেয়, আপনারে আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত নিজেও খাইছে, স্বামীরেও খাওয়াইছে, খায় আলহামদুলিল্লাহ, কত শান্তির খানা আল্লাহ খাওয়াইছে। হাই রে, ওই স্টেশনের পাশে ফুটপাতের ভিতরে কিছু মানুষ জাগরে থাকবার জায়গা নাই, পায়খানা প্রস্রাবের জায়গা নাই, খানা খাবো কোন জায়গায় সেই জায়গাটাও নাই, তারা তো আল্লাহর বান্দা। তার মোকাবেলায় আল্লাহ মরে খুব ভালো খাওয়াইছে। যেরকম সুবহানাল্লাহ। এই বুঝিয়াতে শান্তির বার্তা দিয়া স্বামীরা যখন ভাও করাইয়া মসজিদে পাঠাইয়া দিবে, সেই স্বামী আল্লাহর ওলি হয়ে যাবে কিছুদিনের ভিতরে। আর আমি যত মুফতি হই না কেন, আমার বিবি যদি খালি আমারে জ্বালা কালা করে, আমি ওয়াজ করবার সামু একটা হয়ে যাবো আরেকটা। আমি নামাজে দাঁড়াবো আল্লাহ আল্লাহ করবার জন্য, কিন্তু আমার ভিতরে এমন জ্বালাতন সৃষ্টি করে দিয়েছে, আমার নামাজের ভিতরে মন নাই, মন চলে গেছে বাড়িতে। ওই আমার মা বোনেরা, মনে করো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আরে তারা খাইয়া না খাইয়া 3 দিন লাগাতার রোজা রাখছে, তারপরও স্বামীর উপরে রাগ করে নাই, গুসা করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আসলে আবু আকিল আনসারী নামের সাহাবীর কথা বললে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আবু আকিল আনসারী গরিব দরিদ্র সাহাবী, যখন শুনছে যুদ্ধের সময়, কঠিন সময়, তবুকের যুদ্ধ, মদিনার উপরে আক্রমণ করবার জন্য হাজার হাজার কাফিরের দল আসতে আছে, আমার রাসূল সামদা সাইডে আছেন, কালেকশন করতে আছেন। আবু আকিল আনসারী গরিব সাহাবী, কি দিবে না দিবে উনি দিশাহারা হয়ে গেছেন। এই ইহুদির বাড়িতে যায়, বলছে ইহুদি তোমার বাড়িতে কামলা করলে তুমি আমারে কি দিবা? কয় 2 কেজি খেজুর দিমু। যেরকম কয় কেজি? 2 কেজি। কয় যদি আমি রাত্রেও করি, কইলে তাহলে ডাবল বাবা।
হযরতে আবু আকিল আনসারী বললেন ও ইহুদি, তাহলে তুমি আমারে দিনেরও কামলা নাও, রাতেরও কামলা নাও, নিয়ত আছে নেই নাই, দিনে কামলা করে আমি আমার ফ্যামিলির ভরণ পোষণ করব, আর রাত করে যাই কিছু পাই সকালবেলা দয়ার রাসূলের কদমে হাজির করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সারাদিন কাম করছে 2 কেজি খেজুর, সারা রাত্রি কাম করছে, সকালবেলা 2 কেজি খেজুর দিয়েছে। 2 কেজি খেজুর নিজের ফ্যামিলির জন্য বাড়িতে রাইখা 2 কেজি খেজুর নিয়ে আমার দয়ার রাসূলের দরবারে হাজির হইছে। ইতিমধ্যে আল্লাহ জিবরাইল পাঠাই দিয়েছেন, জিবরাইল যাও, আমি আমার আবু আকিল আনসারীর দান আল্লাহর দরবারে কবুল করে লইছি। যেরকম সুবহানাল্লাহ। দয়ার রাসূলের কানে কানে কও, আমার পাগল নবীর সাহাবী আবু আকিলের দানটা যাতে সারা দানের উপরে ছিটায়া দেয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর কানে কানে বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আকিল আনসারীর দান আপনি এক জায়গায় রাখবেন না, দানের খামার হয়ে গেছে, বড় বড় টিভি হয়ে গেছে, সে টিভি এবং খামারের উপরে ছিটায় দেন। আবু আকিল আনসারীর দান নিয়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আনন্দ করতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আজ আমরা দান দেওয়াটা দেই, কিন্তু আমাদের মনের ভিতরে সেই খাহিশ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এখানে 5 ধরনের বান্দার কথা আছে। একটা হলো যারা নাকি খুশিতেও দান দেয়, আর যখন দুঃখে পড়ে তাও দান দেয়। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা খুশিতেও দান দিছে, দুঃখেও দান দিছে। হযরত উসমানে গনি, মদিনার ধনী, নবী যখন চাঁদা চাইছে 10,000 টাকা একবারে দিবেন এবং 10,000 ঘোড়া সাহাবাদের বিলিয়ে দিয়েছে, তোমরা কারো হয়ে কারা সরব হও। যেরকম সুবহানাল্লাহ। আর যুদ্ধের ময়দানে নেমে বড় ওনারা খুশিতেও দান দিয়েছেন এবং তিনারা কষ্টেও দান দিয়েছেন। দেখেন আবু আকিল আনসারী কত কষ্ট, দরিদ্র, উনিও আল্লাহর দরবারে দান হাজির করছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আর দুইটা সিফাত তুমি আনো, একটা হলো রাগ গুসা থামায় নাও, আর মানুষের উপরে যদি তোমার গুসা এসে গেছে তুমি পান কইরা নাও। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালো মানুষের ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাই যারা মুসলমান আইসা আমি আপনাদের কাছে কোনো ডিমান্ড করব না, ওয়াজ করলে তো আরো করতে পারবো, কিন্তু রাত করে ওয়াজ কইরা আমরা করে মাথা খারাপ করে দিব, রাত্রে আপনারা ঘুমায় থাকবেন, ফজর নামাজ কাজা করবেন, তাহলে এই ধরাটা আমিও খাবো। যেরকম খাবো না নাই, যেরকম খাবো না নাই। মসজিদের সাথে মহব্বত করবেন না নাই। আজ থেকে পৃথিবীর বুকে সবার থেকে বড় দুস্থ আপনার মসজিদ। যেরকম সুবহানাল্লাহ। যখনই আপনার অসুবিধায় দেখা দিবে আপনি সিদ্ধা মসজিদে চলে যান, নামাজ পড়েন। আমার রাসূল বলেছেন, নামাজের মাধ্যমে মনের থেকে দুঃখ কষ্ট বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ উঠে যাবেন না। আজকে ফিলিস্তিনের জন্য দোয়া হবে, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া হবে, এবং মা বোন আপনাদের জন্য দোয়া হবে। আপনারা অনেক কষ্ট করে ফ্যামিলির ভরণ পোষণ দেন। একটু মনে করবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। উনি এত কষ্ট করছেন, কোনদিন নাশুকরি করে নাই, নবীর দরবারে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাই যদি একজন আরেকজনের সাথে মহব্বত করতে চান, তাহলে একজন আরেকজন করে মাফ করা শিখেন। ও বিবিগণ, মা বোনেরা, স্বামী করে মাফ করা শিখেন, আজ থেকে শিখেন। আর ও স্বামীরা, আমরা কিরা, যেরকম আমরা কি কিছু হয়েছি কিছু হয়নি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায় দেয়, আমরা মাফ করা শিখি। আমি একটা মুফতি সাহেব মানুষ, আমার কাছে খালি তালাকের ভূমি আহে, হুজুর সর্বনাশ করে লাইছি, 3 তালাক দিয়া লাইছি। মানে এমন রাগ উড়া উঠছে ভাই, 1 তালাকে থামে নাই। আমার কাছে তো 100 তালাক দেওয়া বেটা হয়েছি আমি। এই বেটা 100 তালাক দিয়েছে, 100 তালাকের তো দরকার নাই, 3টা দিলে তো সর্বনাশ। হুজুর রাগ থামে না, কি করি, দিতেই আসি। আমার দয়ার রাসূল বলেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল কাযিমিনাল গায়যা
গুসাকে বার করো, ওর আফিরানি নাস, মানুষের মাফ করা শিখো। এই 5টা কাম যে করতে পারে সিধাই জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। বিবি যদি আপনার সাথে কোনো অপরাধ করছে, আমার রাসূল বলেন তোমার বিবির ভিতরে যদি 20টা গুণ আছে, তারে যদি 19টাই খারাপ আর একটা ভালো, তাহলে যখন কাইজা লাগবে তুমি বালা গুন্ডা দেখো, 19 গুন্ডা দেখো না। 19টা গুণ দেখলে হয়তো বা হরদগুল বেড়ে যেতে পারে। তুমি বালা গুন্ডা দেখো, তোমার বাড়িতে শান্তি আইসে যাবে। আল্লাহ তৌফিক দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমি মসজিদের নামে আপনাদের সম্মুখে ভিক্ষা করব, কষ্ট দুঃখ করে ভিক্ষা করব। আমার দয়া রাসূল কষ্ট দুঃখ করে ইসলাম জারি করছিলেন, আমিও কষ্ট দুঃখ করব। আমার মান সম্মান যাই যাক, ইজ্জত যাই যাক, তারপরও আমি সাওয়া থামাইবো না। আমি কিছু কালেকশন মসজিদের নামে করবই। আপনারা যদি সমর্থন দেন একবার চিল্লায় কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দো গো শাহে মদিনা, দিদার দো গো শাহে মদিনা। প্যার মুসলমান, আপনাদের সঙ্গে আমি ভিক্ষা করব। আমার নবী যদি ভিক্ষা করছে, আমি আর কত বড় হুজুর, আমি ইসলামের নামে ভিক্ষা করলে আমার কোনো ইজ্জত যাবে না, আমার ইজ্জত চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কত বড় বড় নামাজি আছিলেন সাহাবায়ে কেরামেরা। আমরা ওই যে বাংলা ভাষায় দেখো কাঠুন্নি আর কাঠুন্নি, আসলে তো কাঠুন্নি কোনো হাদিসের শব্দ না। আমি পাইছি সাহাবীর ওয়াকিয়ার সাথে মিলাই দেখছি, আবু দুজানা নামের একজন সাহাবী আছেন। যেরকম সুবহানাল্লাহ। আবু দুজানা নামের সাহাবীর বাড়ি ইহুদির বাড়ির সাথে আছেন। ইহুদির বাড়ির একটা খেজুরের গাছ আছেন, খেজুরের গাছটা হাইল দিয়ে আছেন মুসলমানের বাড়ির উপরে, আবু দুজানার বাড়ির উপরে। সারা রাত্রে খেজুর পড়তো ছিঁড়ে ছিঁড়ে। আবু দুজানা আমার নবীর পিছনে নামাজ পড়া সালামটা ফিরাইয়া দোয়াটা না করে মারতো দৌড়। কিছুদিন দৌড়া মারার পরে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করেন, সাহাবারা আবু দুজানা এরকম করে গে সালামটা ফিরানির পরে যে উঠতে দৌড় মারে, তার কারণটা বুঝলাম না। আবু দুজানারে থামাও, একদিন থামাও, জিজ্ঞেস করি। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আবু দুজানা উঠতে যখন মেলা দিয়েছেন দৌড় দিবেন, অমনি ধরে ফেলছে সাহাবীরা, আবু দুজানা বসো, দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার সাথে কিছু কথা বলবেন। হযরত আবু দুজানা থরথর করে কাঁপতে আছে। নবীর দরবার, নবীর আদালত, নবী বা কি জিজ্ঞেস করে, আমি বা কি উত্তর দেই? কারণ নবীর বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন মানে না। যেরকম সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলে রাখছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সাথে বেয়াদবি কইরো না। নবীর সাথে যদি সামান্য বেয়াদবি করো, আমি তোমার হজ কাটতে দিব, আমি তোমার নামাজ কেটে দিব, আমি তোমার রমজান কেটে দিব, আমি তোমার রোজা কেটে দিব। কারণ নবীর বেয়াদবি আমি আল্লাহর দরবারে এলাও না। এই জন্য সিস্টেম কি মিলাই চলে জানেন? মক্কার ভিতরে যত চিল্লান লাগে চিল্লাও, যে মদিনার যায় পাইছো চুপচাপ হয়ে যাও। হাজিরা যারা হজ করছো তোমরা ভালো করে জানো, মক্কার কামগুলা সরা কাম, আরবি ভাষা দিয়ে যদি বলা হয় জালালি কাম। আর মদিনার যা কাম আছে, কর্ম আছে, পরীক্ষাটুমো আছে, কার্যসূচি আছে, সারাটা নরমালি। যেরকম সুবহানাল্লাহ। মক্কা থাকা দিনগুলা হাজি করে দেখবেন, মাথা মুথা কাটতে নাইরা হইয়া দুইটা সাদা কাপড় পিন্দে জায়গায় জায়গায় খাড়ে খাড়ে পানি খেতেছে, শয়তানের পাথর মারতেছে, আবার মক্কার পাশে দৌড় দিতেছে, আবার সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছে। যেরকম ঠিক না? হাইরে ব্যস্ততার শেষ নাই। ওই সমস্ত কাম যদি আমাদের এলাকার ভিতরে কেউ করে, আস্তা পাগল করে করবে না। যেরকম আমি হুজুর, আমি যদি মাথাটা টাকলা ঘুরে জুব্বাটা ঘুরলে দুইটা সাদা কাপড় পিনবে, এরকম করে ঘুরে বেড়াই, এই মাথা থেকে দূর ওই মাথা, ওই মাথা থেকে দূর ওই মাথা, আর জায়গায় জায়গায় ঘরে ঘরে পানি খাওয়া শুরু করি, তাহলে কাল থেকে কি বদলা দেওয়া শুরু করবেন? কম একটা আস্থা পাগল।
কিন্তু এই পাগলামিটা মক্কাত যে হাজিরা করে কেউ তো পাগল কয় না। আল্লাহ কয় যত পাগলামি করুন লাগে আমার দরবারে করো, নবীর দরবারে যাবার পরে পাগলামি কইরো না, কারণ সেটা নবীর দরবার। যেরকম সুবহানাল্লাহ। কারণ এখানে জুনায়েদ বাইজিদ পর্যন্ত আদব সহকারে তাশরিফ নিয়ে আসছেন নবীর দরবারে, কেউ বেয়াদবি করে নাই। মামুন বাদশাহ মদিনার মসজিদের ভিতরে হাল্লা করতেছিলেন, হযরত ইমামে হাম্বল থামায় দিয়েছেন, ও তুমি বাদশাহ হইতে পারো কিন্তু নবীর মসজিদে হাল্লা কইরো না। এর জন্য যদি তুমি আমারে জেল দাও, ফাঁসি দাও, আমি তোমারে ধমকি মারছি, আর একটা দরকার বললে মারবো, তার উপরে তুমি থামুন লাগবো, কারণ মসজিদে নবী, নবীর মসজিদে কোনো হাল্লা চিল্লা করার অধিকার কারোরই নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানে না। সুবহানাল্লাহ। আর মদিনাতে যাওয়ার পরে হাজী সকলেরা নরমালি কর্ম করা লাগে। মদিনাতে যাওয়ার পরে আর কেউ দাঁড়ায় পানি খায়ও না, আর কেউ নাইরা মাথা দেখায়ও না, মাথার ভিতরে টুপি লাগাইয়া, জুব্বা পিন্না, সুগন্ধি লাগাইয়া নবী রোজার পাশ দিয়ে আস্তে আস্তে যাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হে সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। নবীর সাথে দুশমনি, জাহান্নাম তার ঠিকানা, হায়রে জাহান্নাম তার ঠিকানা। নবীর সাথে ভালোবাসা জান্নাতেরই নমুনা, নবীর সাথে ভালোবাসা জান্নাতেরই নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হে সাইয়্যিদিনা মুহাম্মদ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবু দুজানা নবীর দরবারে হামা গুরা খেয়ে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আদালতে আমি গোলাম, আপনি কি জিজ্ঞাসা করবেন? আপনার জিজ্ঞাসা